আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট যেটা কিনা আছে, যেটা দিয়ে আমরা আমাদের ফাইবার কিংবা দেখা যায় ফ্রিপিক বা শাটারস্টক বা দেখা যায় আমাদের বাইরের যে বায়ার আছে তাদের কাছ থেকে আমরা ফ্রিল্যান্সার ভাইয়ারা যারা পেমেন্ট রিসিভ করতে চায় তাদের কাছ থেকে। তো এই ট্রানজ্যাকশন করার জন্য আমাদের সবসময় যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্ট। কেননা আমাদের দেশে এখনও পেপ্যাল অফিসিয়ালি না আসার কারণে আমাদেরকে পায়োনিয়ার দিয়ে কাজ করতে হয়। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের সবথেকে বড় যে সমস্যাটা পোহাতে হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে। অর্থাৎ আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে গেলে এখানে বেশ কিছু হ্যাসেল পোহাতে হয়, সেটা অ্যাপ্রুভ হয় না, কখনো আন্ডার রিভিউতে থেকে যায়। তো রিসেন্ট টাইমে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা যোগ হয়েছে, সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা অ্যাড করছেন সেটা ভেরিফাই হওয়াটা। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে এনআইডি কার্ডটা আছে, কারণ সেখানে উল্লেখ থাকে স্মার্ট কার্ড দেওয়ার জন্য, কিন্তু অনেকের আছে যাদের এখন স্মার্ট কার্ড আসেনি, তাদের কাছে এখনও পর্যন্ত এই টাইপের এনআইডি কার্ডগুলো আছে। তো তারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট বা হচ্ছে ইউটিলিটি বিল দিয়ে কিভাবে আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করবেন এবং কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে সফলভাবে অ্যাড করবেন এবং যাচাই করবেন, সেই বিষয়টি দেখাবো আজকের ভিডিওতে। তবে যেহেতু আজকে আমার ভিডিওটি যারা দেখছেন তারা ম্যাক্সিমাম, আমি বিশ্বাস করি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিংয়ের এই কাজের সাথে তাদের অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে, তাই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা না দেখিয়ে চলে যাচ্ছি সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে মূল প্রবলেম সলভিংয়ে। তো যাওয়ার আগে এতটুকু বলতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন এবং লাইক করতে তো ভুলবেন না। শেয়ারের কথাটি আপনার উপরে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার স্ক্রিনে শো করছে। আমি এখানে আমাদের যে হচ্ছে রিসেন্ট যে একটা ট্রানজাকশন সেটা দেখাচ্ছে যে আমি আসলে ফাইবার থেকে $28 উইথড্র দিয়েছিলাম। তো আপনি জানেন যে ফাইবার থেকে উইথড্র দিতে গেলে আপনার চার্জ কাটবে হচ্ছে $3, যেটা ফি কাটবে, এবং সেখান থেকে $25 ছিল, যেটা কিনা আমি হচ্ছে বিকাশের মাধ্যমে অ্যাপ্রুভাল করে নিয়েছি। তো আসলে আপনারা যদি চান যে আসলে বিকাশের মাধ্যমে কীভাবে নেবেন, তো আমি সেটাও একটু ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে কাজ করার কথা আমাদের, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট অ্যাকাউন্টটি ভেরিফাই যে ব্যাপারটা, সেটার দিকে আমরা যাই। তো আমরা এখান থেকে চলে যাব আমাদের সেটিং অপশানে, এবং সেটিং আসলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে প্রোফাইল সেটিংটি আছে। আপনি আপনার মতো আপনার প্রোফাইলটিকে সাজিয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনার এখান থেকে ভেরিফিকেশন সেন্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আজকের জন্য। তো আমরা ভেরিফিকেশন সেন্টারে গেলাম এবং দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে হোয়াই প্রোভাইড দিস ইনফরমেশন সো দ্যাট উই ক্যান ফিনিশ ভেরিফাইং ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড মেক শিওর ইউর পেমেন্ট অ্যারাইভ অন টাইম। তো তারা আর কি এটা ভেরিফাই করতে চাচ্ছে বা শিওর হতে চাচ্ছে যে আসলে আমরা সঠিক টাইমে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে, মানে পেমেন্ট আসছে কিনা এটা যাচাই করার জন্য এখানে তার আলাদাভাবে দিয়েছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। এবং হিস্টোরিতে যদি যান দেখতে পাবেন যে এখানে আমার একবার আছে হচ্ছে ব্যাঙ্ক ডকুমেন্ট, যেটা কিনা নট অ্যাকসেপ্ট একবার দেওয়া হয়েছিল, নিয়ে নিই, এবং প্রথমবার দিয়েছিলাম ইউটিলিটি বিল, সেটাও নেয়নি। এবং হচ্ছে এটা ভিন্ন, এটা হচ্ছে আপনার ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, সেটার একটা ব্যাপার, এটাতে সমস্যা না। মূল জিনিসটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন যে বিষয়টা, এটা ব্যাঙ্ক ডকুমেন্ট যেটা আছে অ্যাপ্রুভালের জন্য এটা। তো এই দুইটা জিনিস আমাদেরকে সাবমিট করতে হলে আমরা যে ভুলটা করি যে আমাদের কাছে আসলে যেটা আছে সেটা হচ্ছে এই টাইপের যে ভোটার আইডি কার্ডটা আছে আমাদের কাছে, ন্যাশনাল আইডি কার্ড এটা, বাট এরা এখানে বলছে কি আপনাকে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। তো এটা নিয়ে অনেক সময় আমাদের ভিতরে সংশয় শুরু হয় যে আসলে ভাইয়া আমি কি করব, আমার এটা হবে কিনা। তো সেই ক্ষেত্রে সঠিক একটা সলিউশন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে আসলে আপনারা এখানে কি ধরনের হচ্ছে ডকুমেন্ট সাবমিট করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন আমি আপনাদের সামনে একটা স্ক্রিন নিয়ে আসছি। এখানে হচ্ছে আমি আমার বাবার যে এনআইডি কার্ডটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এটা, ঠিক আছে। যদিও এখানে হচ্ছে উনি আর্মি পার্সন ছিল, তো ওনার ঠিকানা তখন এটা হচ্ছে তার ওই যে পোস্টিং হিসাবে উনি এখানে কাজ দিচ্ছেন তখন সেভাবে করা, যেটা বানিয়াচং দেওয়া হবিগঞ্জ। তো এইভাবে আমি দেখুন আমার কম্পিউটারের সামনে আমার হাতে ধরে এইভাবে একটি ছবি তুলেছি। তো এভাবে তোলার কারণটা হচ্ছে যে আপনার এটা যে একটা এনআইডি কার্ডটা আছে, যখন আপনি এভাবে দিবেন তখন এটাকে অ্যাপ্রুভ করা হবে। আপনি যদি এভাবে ট্রাই করেন যে একটা সাদা কাগজের উপরে রেখে ছবি তুলছেন অথবা স্ক্যান করে স্ক্যান কপিটা দিচ্ছেন, তো এক্ষেত্রে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমি যে ওয়েটা ইউজ করেছি দেখুন, একবার একই দিনে যে 21 ফেব্রুয়ারিতে দিয়েছি, 21 ফেব্রুয়ারিতেই তারা আমারটা অ্যাপ্রুভ করেছে। অর্থাৎ যখনই দিয়েছি তার 15-20 মিনিট পরে তারা আমারটাকে অ্যাপ্রুভ করে নিয়েছে। তো ঠিক অনুরূপভাবে আপনারা যেটা করবেন যে আপনাদের এনআইডি কার্ড যেটা আছে ঠিক এভাবে হাতের উপরে রেখে আপনার জাস্ট ন্যাচারাল ভিউতে আপনি জাস্ট নিয়ে র্যান্ডমলি ছবিটা তুলে জাস্ট যাতে আপনার ইনফরমেশনগুলো যেটা আপনি আইডি মানে আপনার যে অ্যাকাউন্টের সাথে আপনি আপনার নাম যেটা দিয়েছেন, ডেট অফ বার্থ ইত্যাদি যেগুলো দিয়েছেন, সেগুলো যেন প্রপার ওয়েতে এখানে শো করে।
আপনার এই ছবিটা জুম করলে যেন সেই জিনিসটা দেখা যায়। তো সেটাকে আপনি পিএনজি অথবা জেপিজি অথবা পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করবেন। সবথেকে ভালো হবে যদি জেপিজিটাই দেন ওইভাবে। তো চেষ্টা করবেন ক্লিয়ার একটা ফটো নেওয়ার জন্য। এখন আসা যাক যে আমার আসলে ইউটিলিটি বিলটা কেন নেয়নি। ইউটিলিটি বিলটা না নেওয়ার পিছনে অন্যতম কারণটা হচ্ছে অনেক সময় যেটা হয় যে আমরা ভাড়া বাসাতে থাকি। যেমন আমার কথা যদি বলি, আমরা এখন ভাড়া আছি। তো আমার ইউটিলিটি বিলে আমার আব্বুর নাম কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যে বিদ্যুৎ বিলগুলো আছে এগুলো কিন্তু সবই ম্যাক্সিমাম বাংলাতে। তো যখন বাংলাতে থাকবে তখন কিন্তু ওই যে ওনারের যে নামটা, হ্যাঁ, বিলারের যে নামটা, সেই নামটা এবং আপনার নামের সাথে মিলছে না। ধরুন আপনার যদি নিজের জন্য করেন এবং আপনি আপনার বাবার বাসায় থাকছেন, আপনার নিজের নামে বিদ্যুৎ বিল আসছে না, তাহলে কিন্তু সেটা আপনার কোনো কাজে আসবে না। তো সেক্ষেত্রে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য সব থেকে নিরাপদ এবং সহজ জিনিস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কারণ আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলছেন মানে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো সেটা আপনি ইসলামিক ব্যাংক হতে পারে, ডাচ বাংলা ব্যাংক হতে পারে, কৃষি ব্যাংক হতে পারে। তো আপনি যেটা করতে পারেন, এই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনার 3 মাসের একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন। যে ওদেরকে যে বললে হবে যে আমাকে একটি অনলাইন স্টেটমেন্ট দেন 3 মাসের। তো যেটা হবে, স্টেটমেন্টগুলো কেমন হয় আমি আপনাকে দেখাই। আমি আমারটাও যদি চান দেখাতে পারি, তার আগে আমি আপনাকে জাস্ট আমাদের এখানে দেখা যে ব্যাংক স্টেটমেন্টগুলো আসলে কেমন হয়। আমরা যদি ব্যাংক স্টেটমেন্ট সার্চ দিই, দেখুন এই যে এইগুলো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এই যে এখানে শো করছে, এই যে ফার্স্ট ব্যাংক ওয়াইকাই, এই যে একজনের নাম যেটা আছে। আচ্ছা থাক, আমি আমার প্রপার ডকুমেন্টেশন যেটা আছে আমি সেটা আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ট্রানজ্যাকশন ডেট বা ট্রানজ্যাকশনের যে বিষয়টা, আসলে আমার এখানে পুরো 1 বছরের তথ্যটা আছে, কারণ এই ব্যাংকটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের এবং এই ব্যাংকে হচ্ছে আমাদের খুব বেশি লেনদেন হয় না। আব্বা আর্মি পার্সন ছিলেন, অবসরের তার টাকাটা হয়তো যে ভাতাটা আসে সেটা এই ব্যাংকে আসে। তো এই জন্য আমাদের এখানে আসলে খুব বেশি লেনদেন করা হয় না। তো শুধুমাত্র এই ব্যাংক অ্যাকাউন্ট আছে দেখাই পায়োনিয়ার অ্যাকাউন্টটা প্রয়োজন বিধায় আমি হচ্ছে এই ইনফরমেশন দিয়ে খুলে নিয়েছিলাম। এবং দেখুন এখানে আপনি যদি খেয়াল করেন যে এখানে আপনাদের নাম থাকবে প্রপার ওয়েতে, আপনাদের নাম থাকবে, আপনার অ্যাকাউন্টের ডিটেলস থাকবে, আপনার এনআইডি কার্ডের নাম্বার থাকতে পারে। মোটামুটি যেটা হচ্ছে পায়োনিয়ার খেয়াল করে যে আপনার ব্যাংক যে ডকুমেন্ট আছে আপনি দিচ্ছেন ব্যাংক ডকুমেন্ট, সেটার সাথে আপনার নামের মিলটা আছে কিনা এরা সেটা যাচাই করে। তো আমার ক্ষেত্রেও ঠিক একই জিনিসটাই হয়েছিল যে প্রথমবারে যেটা আমি দিয়েছিলাম যে নট অ্যাকসেপ্টেড যেটা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে আমি আসলে একটা এডিট করে দিয়েছিলাম যেটা হচ্ছে একটু অস্পষ্ট ছিল। তো অস্পষ্ট থাকার কারণে মূলত হচ্ছে তারা এটাকে অ্যাপ্রুভ করে নাই। তারা আমাকে মেসেজ করেছিল যে আপনি যে নামটা, আপনার এখানে নামটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো পরবর্তীতে আমি যেটা করি যে তাদের এখানে আমার যে দ্বিতীয়বার আমি তাদের এখানে ভ্যালিড যে হচ্ছে ডকুমেন্টেশনটা, যেটা হচ্ছে আমি ব্যাংক ডকুমেন্ট, যেটা ব্যাংক স্টেটমেন্ট যেটা আমি নিয়ে এসে সেটাকে আমি এখানে দিয়েছি। এবং দেখুন আমি 21 তারিখ রাত্রে দিয়েছি, 22 তারিখ সকালে আমার এটাকে অ্যাপ্রুভ করে নিয়েছে। তো এটা একটা বিষয়। তো এখন যেটা আসতে পারে যে এই যে এটা হচ্ছে মূল একটা সমস্যা, আমরা না বুঝে এখানে টেনশনে থাকি যে আমরা আসলে কি করব। অর্থাৎ তারা আমাকে 22 তারিখে একটা পেমেন্ট পাঠায়। পেমেন্টটা হচ্ছে এমন যে আসলে তারা যে আমাকে ব্যাংক স্টেটমেন্টে পাঠিয়েছে, তারা কিন্তু জানাচ্ছে যে উইল ডিপোজিট টু স্মল অ্যামাউন্টস, যে তারা দুইটা ছোট ডিপোজিট, ছোট অ্যামাউন্টের ডিপোজিট আমাদের এখানে পাঠিয়েছে। তো কি অ্যামাউন্ট হচ্ছে এমন যে 0.56 সেন্ট, 0.51 সেন্ট এই টাইপের। তো খুবই সামান্য পরিমাণ অ্যামাউন্ট তারা পাঠায় শুধুমাত্র অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা বা আপনার কিনা এটা যাচাইয়ের জন্য। তো এখানে যে জিনিসটা সমস্যা হয় যে অনেক ক্ষেত্রে মেসেজ যদি না আসে তো কি করবে। তো দেখুন তারা অবশ্য 2 দিন সময় দেয়, এরপরে অ্যানাদার ওয়ের কাজ করে। তো আমি এখান থেকে অ্যানাদার ওয়েতে গেলাম এবং দেখুন এখানে তারা আমাকে বলছে উড ইউ লাইক টু ভেরিফাই ইউর ব্যাংক অ্যাকাউন্ট, প্রোভাইড এ ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি চান ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেন সেটাকে ভেরিফাই করতে পারেন। তো আমরা এখন যেটা করব যে ব্যাংক স্টেটমেন্ট আমরা দিব। তো আমরা এখন যেটা করতে পারি, কন্টিনিউতে গেলাম। তো যখন আমাদের কাছে 60 মিনিট তারা সময় দিল, 60 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টকে আপনার ভেরিফাই করতে হবে, তখন তারা কিন্তু আমাদের কাছে এমন একটি মেসেজ পাঠাবে যেটা আপনার অ্যাকাউন্টে পাঠাবে যে সেম জিনিসটা, লুক ফর এ নিউ রিকোয়ারমেন্ট অ্যাকশন ইন রিকোয়ার্ড অ্যাকশন ইন ভেরিফিকেশন সেন্টার কল ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ইট শুড অ্যাপিয়ার উইদিন 60 মিনিট। তো 60 মিনিটের ভিতরে করার কথা। যখন আপনি এটাতে যাবেন তখন কিন্তু আপনার এটা ভেরিফিকেশন করতে বলবে, যদিও আমারটা বলবে না, কারণ হচ্ছে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু এই স্টেটমেন্টটা গত দিন দিয়েছি, এই জন্য আমি আশা করছি এখন তারা আমার কাছে এটা চাইবে না। তো দেখতে পাচ্ছেন, তো গড়ে মিলে পরিশেষে বিশেষ দ্রষ্টব্য থেকে এটা বলা যেতে পারে যে আপনার এনআইডি কার্ডটা আপনি প্রপার ওয়েতে স্পষ্টভাবে হাতে রেখে ছবি তুলবেন, এবং সেকেন্ড আপনি ব্যাংক স্টেটমেন্ট যেটা আছে এটাকে সুন্দরভাবে স্ক্যান করবেন। আপনি ব্যাংক থেকে নিয়ে আসার পরে স্ক্যান করবেন, তবে মনে রাখতে হবে যে ব্যাংকের যে একটা সিল আছে সিলটা ওখানে থাকতে হবে।
আপনি স্ক্যান করার পরে স্ক্যান কপিটা যখন এখানে দিবেন আপনার কাজ শেষ। এই ২টা জিনিস দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আপনি যথেষ্ট ভালোভাবে অ্যাপ্রুভাল করতে পারবেন। আর আরেকটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে রাখি যে পায়োনিয়ার অ্যাকাউন্ট যেটা করে যে আমার আসলে ২০২১ সালে যখন আমার আগের অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করি তখন আমার এই সমস্যাটা হয়। তখন আমি পায়োনিয়ার সাপোর্টে কথা বললে তারা আমাকে বলে একটা ট্রানজ্যাকশন করার জন্য ছোটো অ্যামাউন্টের হলেও। তো আপনারা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন যদি কোনো কারণে দেখেন যে আপনার অ্যাকাউন্টটি আন্ডার রিভিউতে রেখেছে, যেমন এই যেটা আন্ডার রিভিউতে আছে এইটা যদি রিভিউতে রাখে তো সেক্ষেত্রে যেটা করবেন আপনি একটা ট্রানজ্যাকশন নিয়ে আসবেন। তাহলে যেটা হবে যে ট্রানজ্যাকশনটা আনলে এটা দ্রুত প্রসেসিংয়ে কাজ করে। আর উল্লেখ্যের একটা ব্যাপার, যদি আপনার এটা আন্ডার রিভিউতে থাকে তারপরেও কিন্তু আপনি লেনদেন করতে পারবেন, যদিও সেটা একটু অনিরাপদ। কিন্তু যদি আপনার এনআইডি কার্ড অ্যাপ্রুভাল হয়ে যায়, ব্যাংক স্টেটমেন্ট ঝামেলা হচ্ছে, আপনি এটা হচ্ছে ট্রানজ্যাকশন নেন নিয়ে বিকাশে লেনদেন করেন তাও করতে পারবেন। তো দুইটা বিষয় এখানে উল্লেখ রাখতে হবে। এক, আপনার ট্রানজ্যাকশন আপনি নিয়ে আসতে পারবেন, লেনদেন করতে পারবেন, তবে কখনো পায়োনিয়ার অ্যাকাউন্টে আপনার টাকা বা যে ডলারটা আছে এটাকে এখানে স্টক করবেন না। তার কারণ হচ্ছে যদি কোনো কারণে পায়োনিয়ার অ্যাকাউন্টটি ব্যান করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডলারটা ফেরত পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে তো ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।